খুবই খারাপ আপনাদের মানে কিছু কথা যেটা হলো নিজে থেকে অনেক খারাপ লাগে। কারণ হইলো আপনারা আমাকে একা দ্বারা হইলো অনেক সময় দোষারোপ করেন না আমাকে, যেই জিনিসগুলা মানে সেটা আমাকে বুঝাই দেন যে এটা আমার করার দরকার ছিল না, বা এটা আমি বেশি বেশি করছি, এটা আমাকে বলে দেন। যেমন ধরেন শোনেন, আমি সব কিছু চিন্তা করেই কিন্তু ভাবতাম যে সবাইকে নিয়ে ভালো থাকবো, এই চিন্তাটা করেই কিন্তু সবাইকে মানে নিজের মতো করে ভালোবাসতাম বা নিজের মনের মানুষ মনে করতাম, এটাই কিন্তু চিন্তা করতাম না। তো এখন আমার মনে হয় যেন যেই ভালোবাসাগুলো টাকা পয়সার সম্পর্ক বা যেই ভালোবাসাগুলো মানে আছে না, যে একটা সন্তানকে মা বাবা ভালোবাসবে একদম মন থেকে, তার টাকা পয়সা থাকুক আর না থাকুক, বা সে মানে যেমনই হোক মন থেকে ভালোবাসবে। তো মা বাবাই যদি দুনিয়াতে দুই চোখ করে ছেলে সন্তানকে দেখতে পারে, তাহলে সেই জায়গায় আর মানে আর মানুষ তো রয়েই গেছে। হ্যাঁ, আর মানুষ তো এরকম ব্যবহার করবেই, এটা তো স্বাভাবিক। যে এখানে মা বাবাই স্বার্থর জন্য অনেক কিছু করে, সেই জায়গায় তো অন্য 5-10 জন আর সবাই তো আর আমার ভাই আর বোন না, যে সবাইয়ের সাথে আমার ভালো একটা বন্ডিং থাকবে বা ভালো একটা সময় কাটাবো। প্রত্যেকটা মানুষের স্বার্থের জন্য অনেক কিছুই হয়। স্বার্থের জন্য কে কি না করে বলেন, স্বার্থের জন্যই সবাই সব কিছু করে। আমাকে যতদিন আমি মনে করতাম যে আমি মানুষের সাথে হেসে কথা বলবো বা মানুষকে আমি সময় দিব, মানুষ আমাকে ততটুকুই সময় দিবে। আমি মানুষকে সময় দিব না, মানুষও তো আমাকে সময় দিবে না। তবে আমার জীবন থেকে অনেকগুলা দিন মানে অনেক কিছুই নিজেই করছি, যেগুলো আমার বহুত আগেই আমার একটা সেপারেটের দরকার ছিল। আজকে আপনারা আমাকে অন্তত বলতে পারতেন না যে আমি বেশি বেশি করছি, আমি মানে করছি কি বলে, সবাইকে সবাইকে অতিরিক্ত বেশি ভালোবাসা দিছি বা করছি। যার যার ক্ষেত্রে সেটা মানে কেমন হয় না হয় আমি জানি না। তবে আমার মনে করতাম যে আমার সব কিছুর উপরে হলো যাদের নিয়ে থাকবো, যাদেরকে সবসময় দেখবো, তাদেরকে ভালো রাখা, তাদের সাথে ভালোভাবে চলা, এটাই আমার কাছে তখন উত্তম মনে হয়েছিল। কিন্তু না, সময়ের পরিপ্রেক্ষিতে সব কিছুই হলো উলটপালট হয়, সব কিছুই উলটপালট চিন্তাভাবনাও করতে হয় বা সব কিছু ঘুরেও যায়। তো এই তো স্কুলে আসছি। আজকে স্কুলে আসার পরে জানেন কিছু বাচ্চাদের রেজাল্ট দিল, তাদের এত ভালো রেজাল্ট হয়েছে। এই স্কুলে আমাদের এই স্কুলটায় 115 জন না 11 জন এসএসসি পরীক্ষা দিছে, তো 111 জনই পাশ করছে। মাদের এত মানে খুশিতে কান্না করতেছিল। হ্যাঁ, তো প্রত্যেকটা বাবা মাই না এই স্কুলে অনেক মানে আশা ভরসা নিয়ে পড়ালেখা করায়। অন্যান্য স্কুলে পড়ায়, আশা ভরসা তো কোনো স্কুলে না কম না, কিন্তু এই স্কুলের এত খরচ, তারপরে এত মানে পড়ালেখার মানের সব দিক দিয়ে মিলাই না মানে প্রতিনিয়ত খুব প্রত্যেকটা ফ্যামিলি হলো ভয়তে থাকে, মানে কি করবে না করবে এটা নিয়ে। তো আমার মানহা কিন্তু আমার সাথেই ছিল, আপনারা দেখছেন আমার মানহা আমাকে রাইখা দৌড়াইয়া সে একা একাই মনে করেন যে চলে গেছে, কি বলে পার্কে চলে গেছে। এখানে একটা বাচ্চাদের খেলার জন্য পার্ক আছে, তো সেই পার্কে চলে গেছে। আমি হলো যাইতেছিলাম, আর মাঠটা আমার খুব ভালো লাগতেছিল। রোদ উঠে শুকাই গেছে মাঠটা, দুবলাগুলা জ্বালাইতেছে। এই মাঠটা শীতের দিনটা এত সুন্দর লাগে যে এখনই এই দুবলাগুলা জ্বালাবে, একদম পুরা সবুজ হয়ে যাব, মানে খুবই ভালো লাগবে। তো চলেন আপনাদের সাথে যেহেতু অনেক কথা বললাম, ব্লগটা শেয়ার করি। স্বার্থের জন্য মানুষ সব কিছুই করে। যারা স্বার্থ খোঁজে বা আমার সাথে বা আমাদের সাথে খারাপ ব্যবহার করে, তারা সবাই চাইবো যে এখান থেকে একটু মানে দূরে থাকার জন্য, ইগনোর করার জন্য। কারণ প্রত্যেকটা মানুষ স্বার্থ ফুরাই গেলে ছুঁড়ে মেরে ফেলে দেয়। তো এসব মানুষের কাছ থেকে একটু দূরে থাকাটা আমি মনে করি যে খুবই ভালো। তো দূরে থাকবেন আর ভালো থাকবেন, দূরে থাকাটাই সবচেয়ে উত্তম। তো ঠিক আছে, চলেন মানার একটু পাকনামিগুলা আমরা দেখি। বুড়ি, তুমি আমার রাইখা একা একা দৌড়াই এলা কেন? হ্যাঁ, তুমি যদি পড়ে যেতা, পড়ে যাইতে না? তাই? তুমি বড় হয়ে গেছো? কত বড় হইছো?
আচ্ছা থাকো থাকো, দেখছি দেখছি তুমি কত বড় হয়েছো। ওরে আল্লাহ রে, এত বড় হয়ে গেছো, একাই সব করতে পারো। আচ্ছা বসো, দোলনায় বসো, আমি তোমার ঝুল দিই। বসো, সব একা একাই করতে পারে আমার বুড়ি। তোমাকে ঝুল দিতে হবে।